পাইলস কি জিনিস? পাইলস রোগের তীব্রতা বা সিভিয়ারিটিটা কতটুকু, রোগী একটা জিনিস কমপ্লেন করবে যে তার কোষ্ঠকাঠিন্য আছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর AFM সাইফুল আলম কথা বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটি অত্যন্ত সাধারণ রোগ নিয়ে কথা বলবো, এটা হলো পাইলস। পাইলস কি জিনিস? আমাদের রেকটাম বা মলনালীর নিম্নভাগে অবস্থিত স্বাভাবিক যে রক্তনালীগুলো আছে সেগুলো যখন ফুলে ওঠে, অথবা যদি একটু এলিভেটেড বা লম্বাটে হয়ে যায়, অথবা যদি এটা পায়ুপথের বাইরে বেরিয়ে আসে, সেই অবস্থাটাকে আমরা সাধারণত পাইলস বলি। পাইলস আপনার হয়েছে কিনা, রোগী কীভাবে এটা এসে বর্ণনা করবে? রোগী এসে বলবে যে মলদ্বারের ভেতর থেকে কি যেন একটা বেরিয়ে আসে, অনেক সময় ভেতরে ঢুকে যায়, রক্ত পড়ে পায়খানার সাথে, ব্যথা হয়, চুলকানি হতে পারে এবং তীব্র যন্ত্রণা হতে পারে। অ্যানাটমিক্যাল অবস্থানগত কারণে পাইলসের অবস্থান বা টাইপ সাধারণত তিন ধরনের হতে পারে। এক হচ্ছে যদি ডেন্টেড লাইন, মলদ্বারে যে অ্যানাটমিক্যাল ডেন্টেড লাইন আছে, এই লাইনের উপরে যে পাইলস হবে সেটাকে আমরা বলি ইন্টারনাল হেমোরয়েড। ডেন্টেড লাইনের নিচে হলে সেটাকে আমরা বলি এক্সটার্নাল হেমোরয়েড বা পাইলস। আর উভয় ধরনের পাইলস একসঙ্গে থাকতে পারে, এটাকে বলা হয় এক্সটার্নো ইন্টারনাল পাইলস। পাইলস রোগের তীব্রতা বা সিভিয়ারিটিটা কতটুকু সেটা বোঝার জন্য আমরা পাইলসে গ্রেডিং করে থাকি। গ্রেড 1 হচ্ছে ফুলে যাওয়া রক্তনালীগুলো, সাধারণত ওখান থেকে রক্ত বের হতে পারে, রক্ত বের নাও হতে পারে, অন্য কোনো সমস্যা নাও থাকতে পারে, কিন্তু রোগী একটা জিনিস কমপ্লেন করবে যে তার কোষ্ঠকাঠিন্য আছে, মানে কষা পায়খানা। তার মানে পাইলসের সঙ্গে এই কোষ্ঠকাঠিন্যের একটা খুব নিবিড় সম্পর্ক রয়েছে। গ্রেড 2 হচ্ছে শিরাগুলো আরো বেশি ফুলে যেতে পারে, রক্ত বের হতে পারে, কিন্তু এটা মলদ্বারের বাইরে বেরিয়ে আসবে না, এটা হলো গ্রেড 2। আর গ্রেড 3 হচ্ছে মল ত্যাগের সময় মলের সাথে সেই শিরার অংশটুকু পায়ুপথের বাইরে চলে আসতে পারে, এবং তখন সেটাকে আবার সেটা নিজে নিজে ভেতরে ফেরত যাবে না, কিন্তু হাতের আঙ্গুল দিয়ে চাপ দিয়ে তাকে ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে। গ্রেড 4 হচ্ছে যে যখন পাইলসটা মলদ্বারের বাইরে বেরিয়ে আসবে, সেটা কখনোই আপনার থেকে ভেতরে ঢুকবে না, আঙ্গুল দিয়ে চাপ দিলেও ঢুকবে না, এবং এই অবস্থায় এটা খুবই পেইনফুল বা বেদনাদায়ক হতে পারে, প্রচুর রক্তক্ষরণ হবে এবং এখানে ঘা হতে পারে। পরবর্তীকালে এটা স্ট্রেঙ্গুলেশন বা রোগের জটিলতা আরও বেড়ে যেতে পারে। এটা হলো গ্রেডিং।